নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর খুব ভালো থাকো। এইগুলো দেখেই বুঝতে পারছো এগুলো কি। এগুলো হচ্ছে বাটন মাশরুম। তো আজকে আমরা একদম নতুন করে একটা বাটন মাশরুমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো। তো প্রথমে আমি এই যে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা জল নিয়ে নিলাম। এই জলের মধ্যে প্রত্যেকটা মাশরুমগুলোকে আমরা এতে দিয়ে দিচ্ছি। মাশরুমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করার জন্য আজকে তোমাদেরকে আমি আরও একটা নতুন টিপস দেখাবো কি কী করে মাশরুম খুব তাড়াতাড়ি ছাড়ানো যায়। তো দেখতে থাকো তোমরা। তো প্রথমে আমরা তো চাকু বা একটা চামচ দিয়ে এইভাবে ছিলে নিই মাশরুমগুলোকে। এইভাবে পরিষ্কার করলেও হয়, কিন্তু একটু বেশি সময় লেগে যায় এইভাবে পরিষ্কার করলে। আর অনেক সময় হয় কি, অনেক অনেক মাশরুম আসে, তখন পরিষ্কার করতে খুবই অসুবিধা হয়। তো তোমরা এর আরও একটা ট্রিক দেখতে পারবে কি, যদি তোমরা একটা সুতির কাপড় নাও, সুতির কাপড়টা নিয়ে এইভাবে ঘষলে কিন্তু যে কোনো মাশরুম খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর খুব কম সময়ের মধ্যে অনেক মাশরুম তোমরা পরিষ্কার করে নিতে পারবে। দেখো, একদম এইভাবে পরিষ্কার করলে কিন্তু সাদা ধপধপে হয়ে যাবে পুরো মাশরুমগুলো। তো তোমরা বন্ধুরা একটু ভিডিওটা দেখতে থাকবে আর চেষ্টা করবে কি একটু ফুল ওয়াচ করবার, যদি ভালো লাগে তাহলে। তো দেখো, আমাদের এই সব মাশরুমগুলোকে চলো আমরা এইভাবেই পরিষ্কার করে নিয়েছি। তো দেখো, এখানে মাশরুমগুলো আমাদের একদম পুরো হোয়াইট হয়ে গেছে, দেখতেও কত পরিষ্কার হয়ে গেছে। আর খুব কম সময়ের মধ্যেই দেখো মাশরুমগুলো আমাদের একদম পরিষ্কার হয়ে গেছে। তো চলো এবার আমরা রান্নার দিকে যাই। মাশরুমের রেসিপিটা আমরা একদম নতুনভাবে রান্না করব। তো দেখো, সবথেকে প্রথমেতে মাশরুমগুলোকে আমরা এখানে কেটে নিচ্ছি। তোমরা নিজের যে যেমন পারবে সেই হিসাবে কেটে নেবে। আমরা ভিডিওটা খুব বেশি বড় করছি না, ছোট করেই করছি। এটা খালি কিভাবে পরিষ্কার করবার দেখাবার জন্য তোমাদেরকে এই জিনিসটা আমি দেখালাম কি, যদি একটা কাপড়ের টুকরো দিয়েও কত ভালো মাশরুমটাকে তুমি পরিষ্কার করতে পারো। আর এই একটু কাটাটাও দেখিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, তো চলো এবার রেসিপির দিকে যাচ্ছি আমরা। তো প্রথমে আমরা একটা কড়া বসিয়ে দিলাম, এতে একটু জল দিয়ে দিচ্ছি, তার মধ্যে একটু বাদাম দিয়ে দিলাম, চিনে বাদাম। আর তার সাথে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা রসুন ছাড়িয়ে ভালো করে রেখেছিলাম, এই রসুনগুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি আদা, আর দিয়ে দিচ্ছি টমেটো। তো এইগুলোকে দিয়ে হালকা একটু ফুটিয়ে নেবো এই পুরো মশলাটাকে। আর তার সাথে এই যে পেঁয়াজও দিয়ে দিলাম একটা গোটা। পেঁয়াজটা দিয়ে এবার মশলাটাকে আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে আর ফুটিয়ে নিচ্ছি। তো দেখো, পুরো মশলাটা ফুটে গেছে, ভালো করে ঠান্ডা করে নিয়ে। আর এই যে দেখো, শিলের মধ্যেও আমি এই মশলাটাকে বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো, কিন্তু শিলের পিসাটা তো একটা আলাদাই টেস্ট, তোমরাও জানো, সবাই জানে। লোক আজকাল কাজের সময় পায় না, যার কারণে মিক্সিতে ফাট করে পিষে নেয়। তো আমি আজকে শিলেই পিষে নিলাম মশলাটাকে। এবার একটা আমি কড়া বসিয়ে দিচ্ছি। কড়া বসিয়ে এতে আমরা তেল দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরের ফোড়ন দিলাম, দিয়ে এতে পেঁয়াজ দিয়ে দিলাম, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়েও এবার খুব ভালোভাবে আমরা এটাকে পেঁয়াজটাকে ভাজা করে নিচ্ছি। অবশ্য সরষের তেলটা দিয়েছি, সরষের তেলেতে কিন্তু যে কোনো রেসিপি খেতে কিন্তু খুবই ভালো হয়। তো যার কারণে সরষের তেলটাই আমরা ইউজ করি। আর এই যে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে এবার আমরা মশলাটাকে খুব ভালোভাবে ভাজা করে নেব। তো দেখো, মশলাটা এখানে ভাজা হচ্ছে। তোমাদের এত ভালোবাসা পাই, যার কারণে এই ভিডিওটা করার আমারও একটুখানি উৎসাহ হয় কি আমিও ভিডিও করি এইভাবে, যে তোমরা ভালোবাসা দিচ্ছ। তো তারপরে দেখো, এতে আমি দিয়ে দিয়েছি হলদি পাউডার, আর একটুখানি দিয়েছি চিকেন মশলা, আর কিছুটা দিয়েছি লঙ্কা গুঁড়ো। দিয়েই দেখো মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এরপর আমরা কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। মাশরুমগুলো দিয়েও কিছুক্ষণ খুব ভালোভাবে এটাকে ভাজা করে নেবো, জল ছাড়াই। এই মাশরুমে জল দেবার কোনো দরকার নেই, একবার ঢাকা দিলেই দেখবে বেশ অনেকটাই জল বেরিয়ে যাবে। জল ছাড়াই তুমি এই যে কোনো মাশরুমের রেসিপি তুমি এইভাবেই করতে পারো। তো দেখো, পুরো মাশরুমটাই আমরা এতে দিয়ে দিলাম। বাটন মাশরুমটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে, কিন্তু সিজনে যেই মাশরুমটা আসে সেই মাশরুমটার তো টেস্টই আলাদা। দেখো, তো এই যে এতটা জল বেরিয়ে গেছে। এবার দেখো, এই আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেখো মাশরুমটা আমাদের ভালোভাবে আমরা সিদ্ধ করে নেব। তো এখানে দেখো কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে বেশ আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে আমরা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো এখানে দেখো আমাদের মাশরুমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর জল তো আমরা একটুকু দিইনি এতে, এই জলেতেই আমাদের মাশরুম পুরো সিদ্ধ হয়ে গেছে। তো দেখো, আমাদের মাশরুমের রেসিপি প্রায় একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে আর খুব ভালো লাগছে দেখতে। আর তার উপরে এবার আমরা এতে দিয়ে দিলাম ধনেপাতা।
ধনে পাতা দিয়ে একদম রেডি করে নিলাম বাটন মাশরুমের রেসিপি। তো আজকের রেসিপিটা আমাদের কেমন কেমন হয়েছে বন্ধুরা, তোমরা কমেন্ট করে নিশ্চয়ই বলবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা। ভালো লাগলে কমেন্টটা নিশ্চয়ই করবে বন্ধুরা। দেখো আমাদের মাশরুম কে কে খাবে, চলে আসো।